নবীজি ভবিষ্যৎবাণী করেছেন কাল কবিদি আলাল জাম, এমন একটি জামানা তোমাদের সামনে আসতে চলছে, আগুনের কয়লা হাতে রাখা যেমন কঠিন, ইমান ধরে রাখাটাও ঠিক তেমনি কঠিন হবে। আজকে চরমনাইয়ের ময়দানে দেখুন, যে ময়দানে যে মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে, এবছর সেখানে মানুষই খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন আপনারাই বলুন? আজকে গানের প্যান্ডেলে মানুষের অভাব নাই, নাচের প্যান্ডেলে মানুষের অভাব নাই, কিন্তু কোরআনের ময়দান ফাঁকা কেন? আমি মনে করি আমাদের ইমানের দুর্বলতা। অথচ এই ইমান নিয়ে আমাকে কবরে যেতে হবে, আজরাইলের মুখোমুখি হতে হবে। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হইলে যাইবা চলে, এই দুনিয়ার সব থইয়া। যেতে হবে, এই চিন্তা ফিকির মাথায় নিয়ে আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে মৃত্যুর কথা চিন্তা করার সময় নেই আমাদের। উই ডোন্ট হ্যাভ এনি সিঙ্গেল টাইম টু থিঙ্ক অ্যাবাউট ডেথ। মৃত্যু নিয়ে চিন্তা ফিকির করার সময় নাই আজকে আমাদের। অথচ সে আজরাইলের মুখোমুখি আমাকে হতেই হবে। আর আজরাইল যখন আসবে, কারো আসবে বন্ধুরূপে, কারো আবার বন্ধুরূপে আজরাইল হাজির হবে না। ভাইরা আমার, বন্ধুরূপে যার সামনে আজরাইল আসবে, এসে ডাক দেবে নরম সুরে, সাদা পোশাক পরিহিত অবস্থায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহ, আল্লাহ তাআলার ক্ষমার দিকে বেরিয়ে আসো। ওই আত্মা এমন ভাবে বেরিয়ে আসবে, মানুষ যেভাবে আরামে ঘুমিয়ে যায়, তার থেকেও ওই ব্যক্তি আরামে মৃত্যুবরণ করবে। আর যে ব্যক্তির ঈমান দুনিয়াতে ভালো নয়, ওই ব্যক্তির সামনে যখন আজরাইল এসে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখেই ওই ব্যক্তি ভয়ে পেয়ে যাবে। আজরাইল ধমক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, হে পাপাত্মা, উখরুজি ইলা গদাবিল্লাহ, আল্লাহ তাআলার রাগ এবং ক্রোধের দিকে বেরিয়ে আসো। ওই আত্মা তখন বের হতে চাবে না। আজরাইল টেনে হিসেবে আত্মাকে বের করবে। একটা জীবিত ছাগলের চামড়া টেনে খুলে ফেললে ওই ছাগলটার না যেমন কষ্ট হয়, তার থেকেও বেশি, কমসে কম 70 গুণ বেশি কষ্ট পাবে ওই বান্দা। আবার কবরে রাখার পর যখন মানুষ 40 কদম পা উঠাবে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা এসে হাজির হয়ে যাবেন। মালাকা নাসওয়াদান নাজরাকান, কালো চেহারা, নীল বর্ণের চোখ, এই অবস্থায় যার ঈমান ভালো না, তার সামনে এসে হাজির হয়ে যাবে, সে ভয় পেয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, বল তোর রবকে? বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ও আমাদিনুক, বল তোর ধর্ম কি? বলবে, আমি কিছুই জানি না। আবার বলবে, নবীজির ছবি দেখিয়ে বলবেন, আতারিফুর রাসূল, এই ব্যক্তিকে তুমি চেনো নাকি? বলবেন, আমি চিনি না, কোনোদিন দেখি নাই। আফরিশুহু মিনান নার, সঙ্গে সঙ্গে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে। আলবিসুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে। আফতাহু লাহু বাবুন ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা বের করে দেওয়া হবে। ফাইতুরাকু বিমাতারিকা মিন হাদিদ, একজন অন্ধ ফেরেশতা হাতুড়ি নিয়ে কবরে আসবে। ওই ফেরেশতা এমন ভাবে আঘাত করবে, শরীর একদম দুমড়ে মুচড়ে যাবে। ওয়ায়ুকুল্লিল আরদিল তাইমি, কবর এবার দুই দিক থেকে চাপ দেওয়া শুরু করবে। ভাইরা আমার, এমন কঠিন সময় কবর তোমাকে এমন ভাবে দুই দিক থেকে চাপ দিবে, ফাতাখতালিফাত লাহু, এক পাজরের হাড় ভেঙে অন্য পাজরের মধ্যে ঢুকে যাবে। আর এই আযাব তোমার চলতে থাকবে হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত।
আর দুনিয়াতে যেই ব্যক্তি নামাজি ছিল, যে ব্যক্তি ইমানদার, যার ইমান ভালো, ওই ব্যক্তির কাছে যখন ফেরেশতারা আসবে, বলবে আমার রব্বুক, বলবে আমার রব হলো আল্লাহ। ও মা দিনুক, তোর ধর্ম কি? বলবে আমার ধর্ম ইসলাম। নবীকে দেখিয়ে বলবে তারিফুর রাসূল, এই ব্যক্তিকে তুমি কি চিনো? বলবে হ্যাঁ হ্যাঁ, এনাকে আমি মেনেছি, ইনি আমার প্রিয় রাসূল, ইনি আমার প্রিয় হাবিব, যাকে আমি দুনিয়াতে অনুকরণ করেছিলাম, আমার প্রিয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করবে ওমা ইলমুক, এগুলো তুমি কোথায় শিখেছো, কোথায় থেকে জানলেন? ওই ব্যক্তি তখন উত্তর দিয়ে বসবে আমি কোরআন থেকে, হাদিস থেকে এগুলো শিখেছি। ফেরেশতারা তখনই খুশি হয়ে যাবে। ফেরেশতারা বলবে আহলান ওয়া সাহলান মারহাবান বিক, কংগ্রাচুলেশন, খোশামদেদ। ফাইফসাহু লাহু কবরুহু সাবউনা জিরাআন, ওই ব্যক্তির কবরটা তখন 70 হাত লম্বা করে দেয়া হবে। ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, ওই ব্যক্তির কবর হবে তখন জান্নাতের বাগান, জান্নাত পর্যন্ত একটা রাস্তা বের করে দেওয়া হবে। আর বলা হবে লাম কানা মিনাল আরুস, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যাও, তোমার ঘুম কেউ নষ্ট করবে না।